তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্রিজটা বাসের ব্রিজ বানিয়েছে এই পার থেকে ওই পার যাওয়ার জন্য, যেটা দিয়ে মানুষ যাতায়াত করে, এবং দেখতে পাচ্ছেন অনেক বাইক টাইকও পার হচ্ছে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর আমার বন্ধুরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথপুর ঘাটে নদীতে দেখতে, কারণ কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, তো তাই দেখতে যাচ্ছি কতটা জল হয়েছে। আর আমি আমার বন্ধু আছি, এই যে আমাদের দেখতে পাচ্ছেন বাইকটা, এটা আমাদের বাইক আছে। তো সবাই মিলে দেখেন ব্লগটা, আমরা যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো সাথে সাথে দেখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই গেস করো জায়গাটা কোথাকার আছে, কমেন্টে গেস করে লেখো। হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন খরবা ঢুকলাম। এটা হচ্ছে রাইস মিল। এটা হচ্ছে খরবার ধাবা। এটা হচ্ছে খরবার ধাবা। এটা হচ্ছে খরবা মাঠ, এখানে ভাইগুলো খেলছে। আর ওইটা হচ্ছে খরবা স্কুল। কালকে এত বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছ রাস্তা কত পরিষ্কার। এই দিকে মনে হচ্ছে যে বৃষ্টিপাত তেমন হয়নি, কিন্তু আমাদের দিকে তো পুরো একদম ফ্রেশ বৃষ্টিপাত হয়েছে। এটা হচ্ছে আশাপুর, দেখতে পাচ্ছ এটা আশাপুর। আশাপুর পুরো পরিষ্কার হয়ে গেছে কালকে বৃষ্টি পরে, যত নোংরা ছিল সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে। এই দেখতে পাচ্ছ কত জল এদিকে, ওদিকে ছিল না, খরবা ছিল না। খরবার পাতি হচ্ছে আশাপুর, বাট আশাপুরে অনেক জল জমে গেছে রাস্তার মধ্যে। নিজে দেখতে পাচ্ছ কত জল, জলে ভরে গেছে। আর এটা হচ্ছে আশাপুর কাপড়ের মার্কেট। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রানীপুর। আমরা এখন রানীপুরে ঢুকলাম। রানীপুরে যেমন বৃষ্টি হয়নি, জল টল নাই এদিকেও যেমন। যেখানেই বলছি যে জল হয়নি, সেখানেই আবার জল চলে আসলো। মাঠে কত জল জমে গেছে রানীপুরে। রানীপুরের মাঠ এখন পুরো ফাঁকা, ধানের কোনো ক্ষতি হয়নি। আর আমাদের দিকের ধানগুলো অনেক ক্ষতি হয়ে গেছে, এদিকে সবাই ধান উঠিয়ে নিয়েছে। এটা হচ্ছে রানীপুরের পাশের গ্রাম। এখানকার ভিউটা অনেক সুন্দর লাগে, চারপাশটা অনেক সুন্দর লাগে। তো এখানে কোনো জল নাই, আগে থেকে কোনো জল পাবো না, এরকম পরিস্থিতি আছে, দেখতে পাচ্ছি ওরকম পরিস্থিতি আছে। দেখতে পাচ্ছ একদম এখানে বেঁচে গেল একজন। আর এখন আমরা বাস রোডে উঠছি। এটা হচ্ছে বাস রোড, কালীগঞ্জের এটা বাস রোড। এখানে বৃষ্টি পরে একদম রাস্তার অবস্থা একদম প্রচুর খারাপ, দেখতেই পাচ্ছ আপনারা। গোটাই রাস্তায় জল জমে গেছে। দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার পুরো জোশে একদম গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে আমি, আর আমার বন্ধু দেখতে পাচ্ছ পিছনে বসে আছে। চেক করো রাস্তার অবস্থা কত খারাপ।
ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রানীপুরের মানে পরের গ্রাম। তো আমরা বাসের উপরে উঠে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা একদম পুরোই খারাপ। আমরা চলে আসলাম এখন ভেবা স্ট্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসলাম মানে ভেবা স্ট্যান্ড। এটা হচ্ছে ভেবা স্ট্যান্ড, দেখতে পাচ্ছ। এটা দেখতে পাচ্ছ রাস্তার মানে এটা হচ্ছে ভেবার রাস্তা কত মানে প্রচুর খারাপ। সেই জন্য আমরা নেমে গেলাম গাড়ি থেকে। এটা হচ্ছে ভেবার মাঠ, দেখতে পাচ্ছ আপনারা এখানকার ভিউটা কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির মানে পরের দিনও আপনারা ব্লগ করতে এসে রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তার পরিস্থিতি অনেকটাই খারাপ, মানে যেখানেই যাচ্ছি সেখানেই রাস্তা খারাপ পাচ্ছি। কালকে রাত্রে এত বৃষ্টি পড়েছে মানে পুরো রাস্তায় জল জমে গেছে। আমাদের ভাগ্যে আজকে মনে হয় খারাপ রাস্তাগুলোই আছে, মনে হয় যেগুলো রাস্তায় জল জমে আছে মানে ওগুলো রাস্তায় আমাদের ভাগ্যে আছে। ভালো রাস্তা তো দেখতেই পাচ্ছি না, ভালো রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাবো। যে দেখতে পাচ্ছেন আবার এখানে কতগুলো জল জমে আছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামদেবপুরের ঈদগাহ। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মানে রামদেবপুর পার করলাম। তো পার করে দেখতে পাচ্ছ এখানকার রাস্তা মানে খুবই ভালো, খুবই পরিষ্কার। তো দেখা যাক আগে দিকে আমরা মানে আবার ওই রাস্তাগুলোর মতো জল টল পাই কিনা। তো দেখা যাক, চলো আগে দিকে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে যাচ্ছিলাম জগন্নাথপুর ঘাটে ঘুরতে। তো আমার একটা বন্ধু বললো যে এদিকে একটা নাকি ঘাট আছে, সেই ঘাটটার নাম কি রাটোর ঘাট। তো একটু দেখে আসা যাক মানে এই নদীটাতে মানে কতটা জল হয়েছে। তো সেই জন্য যাচ্ছি আমরা রাটোর ঘাটে এখন। এটা দেখতে পাচ্ছেন রাটোর ঘাটের মানে প্রথমে মানে ঢুকতে একটা চায়ের দোকান পেলাম। তো ভাবছি যে এখানে মানে আসার সময় চা খাবো। তুমি যাবো ভিডিও শুট করো ওই ওপর যাওয়া মানে টাকা লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন তোর রাটোর ঘাটের ব্রিজ, এখান থেকে মোটর সাইকেল আনছে, বাইক নিয়ে আসা দেখাবে। তো এটা হচ্ছে রাটোর ঘাট। এখানে একটা মানে ব্রিজ করা আছে যেটাতে মানুষ মানে আসে আর যায়, এবারে ওই পার মানে যাওয়া যায় আপাতত। দেখতে পাচ্ছেন যে ব্রিজ। আর এইখানে দেখুন এখানে বালি টালি ওঠানো হয়, নৌকা টৌকা রাখানো আছে এদিকে। এই যে এখানে আছে দুটা নৌকা এখানে রাখা আছে, আর ওদিকে আছে একটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্রিজটা বাসের ব্রিজ বানিয়েছে এই পার থেকে ওই পার যাওয়ার জন্য, যেটা দিয়ে মানুষ যাতায়াত করে। এবং দেখতে পাচ্ছেন অনেক বাইক টাইকও পার হচ্ছে। তো আপনারা সবাই দেখেন, আর চারদিকে দেখেন এরকম পজিশন আছে এবং ভিউ দেখতে পাচ্ছেন। চায়ের দোকান হয়ে গেছে অনেক। এই যে ওলা অ্যাসমান পুরো যাচ্ছে। এই যে দেখেন দুটা বডিগার্ডও আছে, যে বিনা পয়সা দিয়ে যদি এদিক থেকে ওদিকে চলে যায় তাহলে এরা হামলা করবে, তার জন্য দুটা বডিগার্ড রাখা হয়েছে এখানে। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন নাটোর ঘাট থেকে মানে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছ আমরা এখন মেন রোডে আছি। এখন আমরা যাচ্ছি জগন্নাথপুর ঘাটে।
ভাই ঠিক না তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিছু সাবস্ক্রাইবার এখানে মিলে গেছে, যে দেখে নিয়েছে। তো খুবই খুশি হলাম আমি, আমার ফার্স্ট টাইম এই সাবস্ক্রাইব আমার সঙ্গে দেখা করলো, আমার খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। তো দেখতেই পাচ্ছেন ওই অনেক খুশি আছে দেখে, হ্যাপি। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যে জায়গার জন্য বলেছিলাম, সেই এটা হচ্ছে জগন্নাথপুর ঘাট। তো দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে মানুষ যাতায়াত করে, এবং আমরা সবাই তিনজন বন্ধু মিলে এসেছিলাম। তো সবাই মিলে দেখেন ঘুরছি এখানে, খুব এনজয় করলাম। এবং আপনাদেরকে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।